আমরা এর আগে আলোচনা করেছিলাম সিফাতে লাজিমা মুতাদাদ্দা কয় জোড়ায় কয়টি? সবাই কোরআন শরীফ বন্ধ করেন। 5 জোড়ায় 5 জোড়ায়। প্রথম জোড়ার নাম হামসুন জাহরুন, দ্বিতীয় জোড়ার নাম শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা, তৃতীয় জোড়া ইস্তিআলা ইস্তিফাল, চতুর্থ জোড়া ইতবাকুন ইনফিতাহ, পঞ্চম জোড়া ইদলাকুন ইসমাত। আজকে আমরা ইনশাআল্লাহ এই 10টি সিফাতের কাজগুলো জানবো। 10টি সিফাতের কাজগুলো জানবো। এর আগে আমরা নাম জেনেছি। আজকে আমরা কি জানবো? এদিকে তাকান। জিহাদ, কি জানবো? কাজ জানবো। কি জানবো? কাজ জানবো। তাহলে প্রথম জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে বাতাস। প্রথম জোড়ার আলোচ্য বিষয় বাতাস। প্রথম জোড়ার আলোচ্য বিষয় বাতাস। প্রথম জোড়ার হরফ, প্রথম জোড়ার প্রথমটির হরফ অর্থাৎ হামসের হরফ 10টি। হামসের হরফ 10টি। কয়টি? প্রথম জোড়ার কাজ হচ্ছে বাতাস নিয়ে, অর্থাৎ হামসে বাতাস চালু থাকবে, জাহারে বাতাস বন্ধ থাকবে। হামসের হরফগুলির ভিতরে বাতাস চালু থাকবে, জাহারের হরফগুলির ভিতরে বাতাস বন্ধ হবে। বাতাস কি হবে? বন্ধ থাকবে, বন্ধ থাকবে। হ্যাঁ, তাহলে হামসের হরফ কয়টি বলছি? 10টি। কয়টি? 10টি। ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। ঠিক আছে। জাহারের হরফ 19টি। জাহারের হরফ 19টি। আলিফকে ধরলে 19টি, আলিফকে বাদ দিলে 18টি। তো আমরা বাদ দিব না। হ্যাঁ, আর আলিফের উপরে জবর পড়লে আলিফ আর আলিফ থাকে না, আলিফকে হামজা উচ্চারণ করতে হয়। কি উচ্চারণ করতে হয়? হামজা উচ্চারণ করতে হয়। তাহলে আলিফ, হামজা, বা, জিম, দাল, জাল, রা, জা, দাদ, ত, য, আইন, আইন, কফ, লাম, মিম, নুন, ওয়াও, ইয়া। এই যে 19টি হরফ আমি আদায় করলাম, পড়লাম, এই 19টি হরফ কিসের হরফ? কিসের হরফ? জাহারের হরফ। জাহারের হরফ কয়টি? 19টি। এই 19টি হরফের ভিতরে কি চালু থাকবে না? বাতাস চালু থাকবে না। এখন আসি দ্বিতীয় জোড়া, সিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। সিদ্দা, রাখাওয়া, তাওয়াসসুত, এই 3টি নাম কিন্তু জোড়া হচ্ছে দ্বিতীয় নম্বর। জোড়ার সিরিয়ালে এটি হচ্ছে দ্বিতীয় নম্বরের জোড়া, তাই না? আর এর কাজ হচ্ছে আওয়াজ নিয়ে। কি নিয়ে? আওয়াজ নিয়ে। এর কাজ কি নিয়ে? আওয়াজ নিয়ে। অর্থাৎ সিদ্দার ভিতরে আওয়াজ বন্ধ থাকবে, রখওয়ার হরফগুলির ভিতরে আওয়াজ চালু থাকবে। তাওয়াসসুত মুতাওয়াসসিতান, চালু থাকার মতো হবে না, আবার বন্ধ হওয়ার মতো পুরোপুরি হয়ে যাবে না। মোটামুটি একবারে চালু চালু ভাবও থাকবে না, একেবারেই বন্ধ বন্ধ ভাবও হবে না। ঠিক আছে ইনশাল্লাহ? বুঝতে পেরেছেন? সিদ্দার হরফ 8টি। সিদ্দার হরফ 8টি। আলিফ, জিম, দাল, কাফ, কফ, ত, বা, তা। এটা হচ্ছে সিদ্দা। রখওয়ার হরফ 16টি। কয়টি? 16টি। তাওয়াসসুত হরফ 5টি। কয়টি? 5টি। লাম, নুন, আইন, মিম, র। বুঝা গেছে? এরপরে আসি আমরা তৃতীয় জোড়া, ইস্তিআলা ইস্তিফাল। ইস্তিআলা ইস্তিফাল এর আলোচ্য বিষয় হচ্ছে মোটা হওয়া বা পাতলা হওয়া, হরফগুলিকে মোটা করা বা পাতলা করা। ইস্তিআলার হরফ 7টি। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। এই 7টি হরফ উচ্চারণের সময় জিহ্বার অধিকাংশ উপরের তালুর দিকে উঠে যাবে। জিহ্বার গোড়াটার অধিকাংশই উপরের তালুর দিকে উঠে যাবে, দিয়ে মোটা আওয়াজটি মোটা হবে। ইস্তিফালের হরফ, পাতলা হরফ 22টি, অর্থাৎ জিহ্বার গোড়াটা উপরের তালুর দিকে উঠে যাবে না, নিচে স্বাভাবিক থাকবে। এরকম হরফ কয়টি? 22টি। কয়টি? 22টি। কারণবশত মোটা বা পাতলা হয় এরকম আমরা আলোচনা শুনেছি এর আগে।
কারণবশত মোটা বা পাতলা হয় এরকম হরফ তিনটি। কয়টি? তিনটি। আলিফ লাম র। কি কি বলেন? আলিফ লাম র। চতুর্থ জোড়া ইতবাকুন ইনফিতাহ। এটার কাজ হচ্ছে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে থাকা, পৃথক থাকা, লেগে থাকা, পৃথক থাকা। ইতবাকের হরফ 4টি, সদ, দদ, ত, জ। ইনফিতার হরফ 25টি। বুঝা গেছে? পঞ্চম জোড়া ইদলাকুন ইসমাত। এর আলোচ্য বিষয় হচ্ছে দ্রুত আদায়, ধীরস্থির অবলম্বন করে আদায় করা। ইদলাকের হরফগুলি হচ্ছে 6টি, ফা র মিম লাম মিম নুন লাম বা, ফা র মিম নুন লাম বা। ইসমাতের হরফ 23টি। 23টি হরফ আদায় করার সময় খুব জমে ধীরস্থিরভাবে আদায় করতে হবে। এ গেল আমরা সিফাতে লাজেমা মুতাদাদ্দাহ 5 জোড়ায় 10টি যে সিফাত ছিল সেই সিফাতের নাম, কাজ এবং হরফ। এখন আসেন আমরা সিফাতে লাজেমা গায়রি মুতাদাদ্দাহ, সিফাতে লাজেমা গায়রি মুতাদাদ্দাহ এই আলোচনাগুলো ইনশাআল্লাহ শুরু করব। তা আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই স্ব স্থান থেকে আওয়াজ দিয়ে সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন সিফাতে লাজেমা গায়রি মুতাদাদ্দাহ 7টি।